আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেব্রুয়ারি মাস মানেই তো আমরা জানি প্রোগ্রাম ক্যাম্পাস জুড়ে আমার পুরো প্রোগ্রাম ছিল। অনেক দিন পর ৬-৭ বছর পর আমরা আমার পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা করছি, মানে যারা আমরা বিবিএ কমপ্লিট করেছি। ওটা ছিল আরিয়ান, ও ক্যামেরা ঢাকছিল, আর মিশাও এই যে ওর মেয়েকে নিয়ে চলে এসেছে। আর আমি এত অবাক হয়েছি, মিশাও আর আমি মানে আসবো এটা আমরা জানতাম, গ্রুপে কথা হয়েছে, বাট কি ড্রেস পরে আসবো জানি না। বাট মিশার ড্রেসের কালার আর আমার ড্রেসের কালার একদম এক হয়ে গেছে। আমার আরও দুইটা ফ্রেন্ড আছে, স্বর্ণা আর হ্যাপির সামনে বিয়ের প্রোগ্রাম দেখে ও আসতে পারেনি এই প্রোগ্রামটাতে, আর স্বর্ণাও সামহাও আসতে পারেনি। বাট আমার বাকি অন্য অনেক পুরনো ফ্রেন্ড যারা, তারা সবাই এসেছে। ক্যাম্পাসটাকে পুরা সাজিয়ে গুছিয়ে একদম নতুন করে নতুন লাগছে আমার। এটা কিন্তু ক্যাম্পাসের ভিতরে স্টলগুলো, এক একটা জুনিয়র যে আমাদের বোনরা আছে, মানে আপুরা আছে, তারা অনেক সুন্দর অনেক মজার জিনিস বানিয়ে এনেছিল। কিছু খেয়ে টেস্টও করেছি, খুবই অসাধারণ। আর মানে এইটা না আমি অনেক বছর পর ক্যাম্পাসে দেখছি এরকম। কিছু আমরা লেট করে আসার কারণে কিছু স্টল একদম খালি হয়ে গিয়েছিল, বাট অনেক পিঠা অনেক কিছুই ছিল, চটপটি ছিল। আর এই আর গান তো চলতেছিল প্রচুর জোরে। আমি গানগুলো রাখার চেষ্টা করব হয়তো কিছু শর্টে, দেখবেন। আর কি ক্যাম্পাসে বাকি সবাই খুব হেল্পফুল ছিল, অনেক মজার জিনিস ছিল। এটা মানে নতুন আইটেমগুলো আমাদের জুনিয়র আপুরা রাখার চেষ্টা করেছে, এই জিনিসটা খুবই ভালো ছিল। চিকেন স্যান্ডউইচ, আমি এখান থেকে কিছু জিনিস টেস্ট করেছিলাম, এই যে শক্ত যেগুলো, এটাকে কি বলে, অনেকে নাচানাচি করছিল জুনিয়র যারা নতুন এসেছে, যে আমার ফ্রেন্ডরাও, মানে গান আর মেশাও একটু চুপচাপি। সুমন, আরিয়ান, রুম্মান, আমরা সবাই অনেক ছবি তুলছি, ভিডিও করছি, আমিও নাচানাচি করছি আর কি, অনেক গান চলছে। আর আমার নতুন ব্যাচের ওই যে পিছে সবাই ছিল আমার নতুন ব্যাচের, মানে এমবিএ ক্লাসের কিছু ফ্রেন্ডরাও ছিল। আমরা প্রচুর মজা করেছি, কি গান চলছে আমি জানি না। অনেকগুলো পরপর অনেকগুলো প্রোগ্রামই আমাদের ক্যাম্পাসে হয়ে গিয়েছে। অনেকগুলো প্রোগ্রামই আমি মানে কিছু অ্যাটেন্ড করতে পেরেছি, কিছু করিনি, কিছু অ্যাটেন্ড করেছি কিন্তু আমার ব্লগ করা হয়নি। এখন আমি ক্যাম্পাসের পিছন সাইডে চলে যাচ্ছি, ওখানেও আরও কিছু, মানে পুরো ক্যাম্পাসটাকেই মোটামুটি ডেকোরেট করা হয়েছে আজকের উৎসবের জন্য। আমরা পিছনে যে আমাদের আরেকটা আছে সুইমিং পুলের সাইড, ওই সাইডে আমরা চলে যাচ্ছি আর কি। ওখানে যে দেখবো আর কি সাজিয়েছে। আমি মাত্রই সামনের দিকে ছিলাম, এখানে ছিল মানে গেমিং জিনিসগুলো এই সাইডে করা ছিল। আর এখানে একটা কনসার্ট হচ্ছে, মানে কিছু মানে ব্র্যান্ডকে আনা হয়েছে। আর আমি এই ফটো বুথ দুইটাকে দেখে খুব অবাক হলাম, আমি জানতাম না যে সবকিছু পার্পল থিমে করা হবে, বাট আমি যে দেখি যে সবকিছু পার্পল থিমে করা হয়েছে, এই জন্য আমি অনেক খুশি হয়ে যাই। আমার ড্রেসের কালার পার্পল ছিল এই জন্য, মানে আমি অনেক অবাক হই। মিশা আর আমি একদমই জানতাম না যে আজকে পার্পল থিমে সাজানো হবে। আর হয়তো পার্পল থিমে সাজানো হলে আমি পার্পল ড্রেস পরেও আসতাম না, ভাবতাম অন্য কালারে হয়তো বেশি ফুটবে, বাট না, দেখলাম খুব সুন্দরই লেগেছে। তারপর আমরা ক্যাম্পাসের বাইরের দিকে একটা রেস্টুরেন্ট আছে, এটা সবাই চিনে, আলিফ বার্গার, ওখানে খেতে চলে এসেছি। নর্মাল হালকা পাতলা কিছুই খাবো, কারণ আমি দুপুরে কিছু খাইনি। আর কি আমি আর মিশাও আসলে ভাগ করে এই ট্রিটটা দেই সবাইকে, ছোট্ট সামান্য একটা মিনি বার্গার ট্রিপ বলা যায়। আর আপু তেমন কিছুই খায়নি, ওটা হচ্ছে আমাদের সিথু আপু খেয়ে এসেছিল, উনি জাস্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। দেন আবার আমরা ক্যাম্পাসের ভিতরে চলে আসি, এখানে তো ভরপুর আড্ডা হয়, অনেক মজা হয়, আরও বড় ভাইদের সাথে কিছু দেখা হয়। আমরা প্ল্যানিং করছিলাম, সামনে আমাদের একটা ফ্রেন্ডের বিয়ে, ওই বিয়েটা নিয়ে আমরা অনেক প্ল্যানিং করি ওরা। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে না কিমা পাওয়া যায়, পুরি। এই কিমা পুরিটা এত মজা, এতদিন বানাইনি, অনেকদিন পর আমি এই কিমা পুরিটা ক্যাম্পাসে পেলাম, আমার অনেক ভালো লেগেছে। দেন আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, হ্যাপির সাথে দেখা না করে আমরা থাকতে পারছিলাম না। আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে হ্যাপির সাথে দেখা করতে আসলামই, ওর বাসার কাছেই খিলগাঁও তালতলা। তো আমাকে কার্ডটা দিল, বললো এটা ভাইয়াকে যে দিস, এই যে উপরে লেখা তামু, আমার নাম লিখেছে তামু। আমরা কার্ডটা বের করে দেখছিলাম, মানে ওর বিয়ের কার্ডটা আমাদেরকে দেয়।
আমরা এখানে হ্যাপির কিছু ব্রাইডাল শাওয়ারের জন্য জিনিসপত্র কেনাকাটা করি। আর ও কি বলতেছিল জানি না, মাথার উপরে দিয়ে যায়। ও খুব সিরিয়াস, খুব ব্যস্ত, আসলে মেয়েটা খুব ব্যস্ত। আমি আসলে এখানে কিছু গিফট দেখছি যে আসলে আমি হ্যাপিকে অনেক বলতেছি, হ্যাপি তোর বিয়েতে এটা দিব, এটা দিব, এটা দিব, এরকম করে অনেক ফাইজলামি করতেছিলাম। ও খুব মানে সিরিয়াস নিচ্ছিল বেচারি অনেকই। তারপর আমরা আপনে চলে আসি, আপন কফি হাউস। এটা আমাদের খুব মানে আমাদের ফ্রেন্ডদের একটা জায়গা। এখান থেকে বের হয়ে চলে যাব হ্যাপি, এখানে ট্রিটটা হ্যাপি আমাদেরকে দেয়। আমরা একটা কফি খাই আর করি। আমি আবার এটা হচ্ছে গিয়ে হ্যাপির বিয়ের কার্ড দেখছিলাম। দেখতে দেখতে আমাদের দই ফুচকা চলে আসলো। দই ফুচকা খাওয়ার পর আমি একটা কফি খাই, মানে হ্যাপি আমাকে কফিটা খাওয়ায়। তারপর এটা খেতে খেতে আমাদের আজকের সুন্দর দিনটা এভাবে কমপ্লিট হলো। আল্লাহ হাফেজ।